ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্থানীয় বিরাবিসেল থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছে। তো বন্ধুরা, চলো আমি আজকে ভিডিওটাতে কী বলবো, আমি অনেকদিন ধরে ভিডিও দিই না, হঠাৎ করে ভিডিও করতে চলে আসলাম। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। কোন কথা জানো? চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, আমি আজকে যে কথাটা আমাদের সঙ্গে বলতে এসেছিলাম, পুরো খালি মুখে প্লেনভাবে কতটা হচ্ছে, আমি 2 দিন ধরে কেন ভিডিও আপলোড করতে পারিনি, তো কেন আমি আপলোড দিতে পারিনি সেটা তোমাদের সামনে জাস্ট শেয়ার করতে আসলাম। 2 দিন ধরে যে ভিডিওটা দেবো ঠিকই, কিন্তু শরীরটা একদমই চলছিল না, সেই জন্য ভিডিওটা করা খুব প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর ফোনের কী কী প্রবলেম সেগুলো অবশ্যই আমি বলছি। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমার সবটা বুঝতে পারবে। আমি অনেক দিন ধরে কেন ভিডিওটা করিনি সেটা নিয়ে আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে পরপর মানে কী বলবো, 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি। এরকম পজিশনে ছিলাম না, আমার খুব শরীর খারাপ ছিল, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। আর বন্ধুরা, আর আমার লাইফটা অনেক সমস্যা হচ্ছে, সেই লাইফটা নিয়ে আরেকটা ভিডিও দেবো, কীভাবে সমস্যা হয়েছিল আর কীভাবে ওটাকে সলভ করতে হয়েছে, কীভাবে ওটাকে আমি ঠিক করেছি, সেটা আমি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তো তার আগে চলো, যেটা এখন কথা সেটা মেটাই আগে। যেহেতু আমার অনেক শরীর খারাপ ছিল, সেটা কী হয়েছিল সেটা চলো তোমাদেরকে জানার দরকার আছে। তো বন্ধুরা, আমার প্রেশারটা হয়েছিল লো, আর আমার প্রেশারটা যেহেতু হাই নয়, প্রেশারটা ছিল লো, সেই লো প্রেশারের কারণে আমার অনেক মানে শরীর ভেঙে গেছে। তোমরা বুঝতে পারছো যে আমার চোখ মুখ দেখে। তো প্রচণ্ড পরিস্থিতি, প্রচণ্ড গরম, আর অতিরিক্ত একটা টেনশান ছিল আমার মাথার উপর দিয়ে। সেই টেনশানটার জন্য রোজ রোজ সেই টেনশানটা করতে হয়। প্রতিদিন আমি ঘুমিয়ে শান্তি পাই না, হাফ ঘুমের পরেও আমার একটা কেমন টেনশান হয়। তো বন্ধুরা, সেই দেখো, মানে সত্যি কথা বলতেই জানি যে প্রত্যেকটা মানুষের টেনশান ছাড়া কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষের জীবনে টেনশান আছে কারোর কিছু না কিছু দিয়ে। হ্যাঁ, তো সেই কারণটাতে জন্য আমি এখন কি করতে পারি, তো প্রেশারটা লো হয়ে গেল যেহেতু আমি বুঝতে পারছি। তো আমি মানে এখান থেকে যে আমি কলতলা যাব এরকম ক্ষমতা ছিল না, কলতলা থেকে ঘরে যাবো এমনটা ক্ষমতা ছিল না, বা নিজের ভাত খুলে খাবো এরকমও ছিল না। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট দুঃখ করে আমি কালকের দিনটা খুব কষ্ট করে পার করেছি। পার করার পর আমি আবার ভাবলাম হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে, এরকম ভাবলাম। তারপর ভাবলাম বাচ্চাগুলো কি করবে, কোথায় যাবে, মানে নানান টেনশনে ঘুরে দিয়ে জড়িয়ে পড়লাম। হঠাৎ করে এরকম বা হচ্ছে কেন, মানে অনেক ধরনের কথা ভাবতে ভাবতে এই পর্যন্ত আছি। তারপর কী করব কী না করব বুঝতে পারছি না, খেতে ইচ্ছে করছে না। সারাদিন তো মানে পানিতেই জীবন ছিল, রাত্রেবেলাও খেতে পারিনি, খুব কষ্ট হয়েছে। পানি ভরলাম নুন চিনি করে, তো নুন আর চিনি গুললাম, গুলে তারপরে ওটাকে দিয়ে এমনি করে নাড়া করে বোতলটাকে তারপরে খেলাম। তারপরে ওটা খাওয়ার পর বেশ অনেক রাত্রিবেলার দিকে আমার খুব শরীরে ক্লান্ত লাগছিলো। আমি আবার পাখা মানে অল্প হাওয়া ছিল, যে আমি ডবল পাখা সেট করলাম, কিন্তু তাও হচ্ছিল না। প্রচণ্ড মানে দুর্বল ছিল। তো বন্ধুরা, যাদের যাদের এরকমভাবে অবশ্যই তারা এই গরমের ভিতরে অবশ্যই তোমরা লবণ পানি, কেউ বা নুন পানি, ঝাঁঝ যেমন ইচ্ছে সে খেতে পারো, কিন্তু লেবুটা দেওয়ার দরকার নেই। লেবুটা দিলে কিন্তু অ্যাসিড করবে, লেবুটা না খাওয়াটাই বেস্ট। তো বন্ধুরা, এই পর্যন্ত ভাবলাম যে চলো যে আজকে থেকে তোমাদেরকে শেয়ার করি, কারণ তোমাদের সঙ্গে তো বলবো করে তো বলাই হয়নি। আর 2 দিন যে ভিডিও আসছিল না, তো আমি লাইভ ভিডিও করতে পারছি না, কেন কিসের জন্য আমার লাইভ আসছে না সেটা আমি এই ভিডিওটাতে দিলাম না, সেটা আমি পরে তোমাদেরকে থাম্বনেল ঠিকঠাক করে লিখে আমি অবশ্যই ওই ভিডিওটা আমি দেবো। পরে ভিডিও তোমরা দেখতে পাবে যে কেন আমি লাইভ করতে পারছি না, তারপর কী করে করলাম সেটা তোমরা সব কিছু জানতে পারবে। আর আমার শরীরটা খুবই দুর্বল, প্রচণ্ড খারাপ, সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারছি না। তো বন্ধুরা, আমার শরীর ঠিক হলে আমি আবার ভালো ভালো ভিডিও দেবো তোমাদের সঙ্গে, যেমন হাসির মধ্যে ভিডিও দিই অবশ্যই আমি দেবো। আর যারা আমার ফ্রেন্ডস তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তারা কিছু করতে পারবে না। কারণ তোমরাই আমার এখন উপরাল্লা। কারণ জানি না যে কেমন একটা মনে হয় যে তোমরা আমার পরিবার। আর যারা আমাকে নিয়ে সমালোচনা করছো তারা প্লিজ সমালোচনা বন্ধ করো। আমি কারোর টাকায় চলে বেড়াইনি, রাস্তাঘাটে হেঁটে বেড়াইনি, কারোর কোলে চেপে বেড়াইনি, আর আমি কারোর টাকায় খেয়ে নিই, ঠিক আছে? আমি আমার নিজের টাকা ইনকাম করি, নিজের টাকা থেকে খাই, মানে কষ্ট করি। আমি অনেক কষ্ট করে উপার্জন করি, তারপর আমার বাচ্চাদের খাওয়া, নিজের খাই, ঠিক আছে? আমি পরের টাকায় খাই না, কারোর টাকায় চলি না, কাউকে টাকা দিয়ে ঘুরে বেড়াই না, কারোর হাত ধরে ঘুরে বেড়াই। তাই পেছনে কে কী বলছে আমার যায় আসে না। আমি শুধু জানি যে একটুখানি যে আমার সামনে যদি কেউ বলে অবশ্যই তার জবাবটা সেই পাবে। আর যদি কেউ আমার পেছনে বলছো, বলো না, পেছনে কথা শুনতে পাবো না, সেরকম আলোচনা করে কোনো লাভ নেই, তাই না? সমালোচনা করাটা বেকার, বন্ধ করো। যাদের কাজ নেই তারাই করে, আর যাদের কাজ আছে তারা টাইম পায় না কারণ নামে কোনো কথা বলা, তাই না? তো এইসবগুলো বন্ধ করে দাও। আমি তো একদম ভাবি না, পেছনে কথা সব বন্ধ। মানে কে কোথায় যাচ্ছে, আরে ভাই, যার যা ভালো লাগছে সে তাই করছে, যার যেখানে ইচ্ছা সে চলে যাচ্ছে। আরে আমার কাছে কি সে টাকা নিয়ে যাচ্ছে না? আমি তোকে 10 টাকা দিয়েছি যে তুই যা, আমি তো দিইনি।
কেন, কিসের জন্য বলতে যাবো? কোনো লাভ নেই, কোনো দরকার নেই। যার চরকায় সেই তেল দাও, নিজের চরকায় নিজের তেল দাও, বাঁচতে পারবে। আর যদি পরের চরকায় তেল দিতে যাও, ওই 2 মিনিট ঘুষারো ফাঁসারো, ব্যাস, আর কিছু নেই, দরকার নেই। নিজে কী করছো সেটা দেখো, পরে কী করছে দেখো না, কারণ পরে তোমাকে দেবে না। কী বললাম বুঝতে পেরেছো? পরে কে কী করছো, কে কী করছে দেখছে, সে কেউ দেবে না। নিজের খাওয়া না হলে তোমাকে কেউ দেবে না, নিজের খাওয়া নিজেকে জোগাড় করতে হবে। তা কেন অন্যের কথা বলতে যাব? আমি যখন কাউকে দিতে পারবো না, তাহলে তার নামে আলোচনা করারও কোনো দরকার নেই। কারণ আমি তাকে দিতেও পারবো না 10 টাকা, আবার আমি তাকে দিতেও পারবো না 1 থালা ভাত, তাহলে তার নামে কথা বলে কী লাভ, তাই না? তাহলে সেখানে বুঝতে হবে যে সে আমার কথা শুনবে না, তার পেছনে বলে লাভ নেই। হ্যাঁ, তো বন্ধুরা, আমার ভালো লেগেছে, আমি জাস্ট করেছি, তোমাদের ভালো লাগে তোমরা ইউটিউব করতেই পারো, কিন্তু আলোচনা বন্ধ করো, আলোচনা করো না। এই দেখো আমার কত শরীর খারাপ, আমি কি করব, কি খাবো, কী করছি, তো নিজেকেই করতে হয়েছে, তাহলে কী লাভ? বড় লোকের নামে আলোচনা করার টাইম নেই, একদম নেই। নিজের ঘরে অনেক কাজ আছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এমনি কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা যেন বুক ভরা ভালোবাসে, আর মন ভরা দুঃখ নিয়ে আমি কিন্তু ভিডিও দিই। তো সেই যত কষ্টই থাক, তোমাদের সামনে আমি হাসতে হাসতে ভিডিও দেওয়া বলেছি। আর তোমরা বলেছো, বৌদি তোমার অনেক হাসিটা সুন্দর, কেউ বলেছে তোমার হাসিটা দারুণ। তো বন্ধুরা, যারা বলেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। মানে ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয় তবে অবশ্যই তোমরা ক্ষমা করতে থাকো। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করো, না আমি বুঝবো কী করে। প্লিজ, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত দিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। চলো, টাটা।